হ্যালো সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। এই যে হ্যাপি বাবু দেখছেন যে দৌড়চ্ছে, এর মাথার যে চুলটা, এই চুলটা ফেলানোর সময় হয়ে গেছে, এখনও আতুরের চুলটা ফেলানো হয়নি। 18ই ফেব্রুয়ারি এই ক্লিপটা নেওয়া হয়েছে, 19শে ফেব্রুয়ারি ওর ওই চুলটা ফেলানোর কথা আছে। তোর বাবা বলছিল সকালবেলা নিয়ে যাবে, তাই আমি আর কি ছোটো ক্লিপটা আর কি নিয়ে রাখছিলাম যে এরকম বড় চুল আর কখনো ওর মাথায় হবে কি হবে না তার কোনো ঠিক নেই, তাই ভাবলাম একটুখানি চুলের ভিডিও করে রাখি, ও বড় হলে ওকে দেখাবো, দেখ তোর এত বড় চুল ছিল। তা যাই হোক, ওর বাবা সকালবেলা নিয়ে সেলুনে নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে তো আমি যেতে পারিনি ওখানে, ওর বাবা ওখান থেকে ভিডিও কল করেছিল, আমি আবার একটু স্ক্রিন ভিডিও নিয়ে রেখেছিলাম, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন। আর ওর বাবা বলছিল যে একদিনকে চুল ফেলবো, একদিনকে দক্ষিণেশ্বরে যাব গঙ্গায় চুলটা দিতে। তো সেলুন থেকে এসে বললো না আজকেই যাব চলো। তো আমি তো আর কি করব এখন, তড়িঘড়ি করে তারপরে আমি রেডি হতে গেলাম, ওর বাবাকে বললাম খাইয়ে দাও একটু। এদিকে দেখুন ও আবার টাটা দিচ্ছে, আমি বললাম একটুখানি টাটা করে দেবো বাবা, একটা ক্যামেরার দিকে তাকিয়ে আবার টাটা করছে। তো যাই হোক, এখানে তারপরে আমরা রেডি হয়ে বরের হিরো হন্ডাতে চেপে আমরা তিনজনে মিলে চলে গেলাম স্টেশন। আমরা ভাবলাম এখান থেকেই ফুল মিষ্টি কিনে নিয়ে যাই, কারণ ওখানে যা ফুল মিষ্টি মানে দাম আর কি, সেই আন্দাজে কিছুই দেয় না। তো এখান থেকেই নিয়ে তারপরে ভাবলাম বাসে করে যাই, ট্রেনের এখনও অনেক দেরি ছিল, তা বাসও আসছিল না, তাই ভাবলাম ট্রেনের তো টাইম হয়েই গেছে, যাই ট্রেনে করেই তাহলে চলে যাই। তারপরে এই যে প্ল্যাটফর্মে আসার সাথে সাথেই ট্রেন ঢুকে গেছিলো, এই যে তারপরে আমরা ট্রেনে করে দমদম চলে যাব। এই যে ট্রেনে সবাই উঠে গেছি, বড়বাবু দাঁড়িয়ে আর আমরা দুজনে এই যে বসে রয়েছি, একটুখানি বসার জায়গা পেয়েছি। যাই হোক, এখানে তো ইনি আবার এক জায়গায় বসার তো মানুষ ননই, তাই আবার জানলার ধারে দাঁড়িয়ে দেখি কি বাইরের দৃশ্য দেখছে। তো যাই হোক, আমরা দমদমে নেমে সাবওয়ে থেকে ভাবলাম মেট্রো করেই যাই, মেট্রো তো করে কখনো যাইনি, আর ওইদিকে অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর যাওয়ার ট্রেনটাও আসতে অনেকটাই দেরি ছিল, 1-1.5 ঘন্টা দেরি ছিল, তাই ভাবলাম মেট্রো করে তো কখনো যাইনি, যাই আজকে মেট্রো করে যাই। ওটা ছিল মেট্রোর লাইন, অনেকটাই লাইন ছিল, পুজোর লাইনের মতো আর কি, পুজোর সময় যেরকম লাইন হয় সেরকম। তারপরে আমরা মেট্রো স্টেশনে চলে আসলাম। আসার পরে হ্যাপিবাবুর এখানেও দুষ্টুমি শেষ হয়নি, ওখানে ওই যে ফাঁকাগুলো ছিল চেয়ারের মধ্যে, ওর মধ্যে হাত ঢুকাচ্ছে। তারপরে এই যে মেট্রো চলে এসছে, আমরা এবার মেট্রোতে উঠে পড়েছি। এখান থেকে 2টো স্টেশন পরেই আর কি ছিল হচ্ছে দক্ষিণেশ্বর। তারপরে এই যে নেমে পড়লাম দক্ষিণেশ্বর স্টেশন। আজকে এই স্টেশনটা আমি এই প্রথমেই দেখছি, ভালোই লাগলো, ভালোই করেছে স্টেশনটা আর কি। তো এরপরে এই যে বেরিয়ে গেলাম, টিকিট টোকেনটা আর কি দিয়ে দিলাম ওখানে, দিয়ে তারপরে এই যে দক্ষিণেশ্বর স্টেশনটা, এখান থেকে বেরিয়ে আমরা আর কি নিচ দিয়েই হেঁটে যাব, কারণ ওপরের যে রাস্তাটা ছিল, ওই ফ্লাইওভারটা, ওই রাস্তাটা আর কি ছিল মানে বন্ধ ছিল, কারণ আমরা মনে হয় ওখানে পৌঁছেছিলাম 2:30 নাগাদ। এখান থেকে লিফটে করে নিচে যাব, নিচে গিয়ে তারপরে আমরা হেঁটেই আর কি দক্ষিণেশ্বর মন্দিরে যাব। ওখানে গিয়ে দেখলাম যে বাইরের যে মেন গেটটা ওটাও বন্ধ। অন্যান্য সময় মানে এর আগে আমি যখন এসেছিলাম, অনেক বছর পরেই আসলাম আর কি, তখন ভেতরে আর কি ঢুকতে দিত, কিন্তু এখন দেখছি মেন গেটটাও বন্ধ, মানে ঠাকুরের মন্দিরের গেটটা তো বন্ধই থাকে 12টার পর, এখন দেখছি মেন গেটটাও বন্ধ। তারপরে আমরা আর কি এই যে হেঁটে যাচ্ছি, 2 বাবা আর ছেলে তো হাঁটছে বেশ সুন্দর। তারপরে ওনার পা ব্যথা হয়ে গেছে, বাবা আবার কোলে নিয়ে নিয়েছে। এইখানে এসে দেখলাম চারপাশে লোকজন বসেই রয়েছে, 3টে বাজতে এখনও দেরি ছিল, তাই জন্য আমরাও বসে হ্যাপিবাবুকে একটু খাইয়ে নিলাম। খাওয়ানোর পর তারপরে 3টে বেজে গেছিলো, গেটটাও খুলে দিয়েছে। খোলার পরে এই যে আমরা তো ভেতরে ঢুকে গেছি, দেখুন কত লোক। আমি ভাবতাম যে বিকালবেলা এত লোক মনে হয় না, ও মা দেখি কি বিকালে তো আরও বেশি লোক, যেন সবাই ওই বিকেলের পুজো অনেকেই দেবে আর কি। তো ওই দেখুন মন্দিরটা, অনেক দিন পরে আসলাম। তা যাই হোক, মন্দিরটাকে দূর থেকে দেখে আমি ভাবলাম কখন ঢুকবো। তারপরে এই যে গঙ্গার ধারে আসলাম, এই যে হনুমানজির দর্শন পেয়ে গেলাম। আর অনেক বছর পরে এই যে হনুমানজি দেখলাম, মাঝখানে তো দেখছিলাম নেই দক্ষিণেশ্বরে, এখন দেখি তাও তো দেখা যাচ্ছে। তারপরে এই যে আমি এই যে গঙ্গায় চুলটা দিয়ে দেবো, গঙ্গার জলে চুলটা দিয়ে তারপরে এখান থেকে প্রসাদ নিয়ে মন্দিরে যাব, এইটাই প্ল্যানিংয়ে ছিল, কিন্তু যা ভাবা তা তো কখনো কমপ্লিট হয় না। তা যাই হোক, আমি ওখান থেকে একটু জল নিয়ে এসে হ্যাপির মাথায় একটু দেবো বলে নিয়ে আসছিলাম। তারপর ওর বাবা বললো না আমি ওকে নিয়ে গঙ্গার ধারে যাচ্ছি, ওর হাত মুখটা ধুয়ে নিয়ে আসছি। এই যে চলে গেল।
তারপরে ওর বাবা বললো কাউন্টারে জুতো রাখতে হবে না, আমি আগে দাঁড়াচ্ছি, তুমি যাও হ্যাপিকে নিয়ে গিয়ে পুজোটা দিয়ে আসো, তারপরে আমি গিয়ে হ্যাপিকে নিয়ে গিয়ে আবার দর্শন করে আসবো। এই যে দেখুন বিকালবেলার দৃশ্যটা কি সুন্দর লাগছে না, হালকা হালকা রোদ্দুর ছিল। তারপরে এই যে এখানে এসে ভাবলাম এই জায়গাটা বসে আর কি বের করব প্রসাদটা, এই জায়গাটা বসে ভাবলাম বের করব প্রসাদটা। যেই ওর বাবা প্রসাদটা বের করে আমার হাতে দিয়েছে, ওখানে হনুমান বসেছিল না, আমাদের না অত হুঁশ ছিল না যে ওই হনুমান এসে আমাদের হাত থেকে ছো দিতে পারে, আর হাত থেকে ছো দিয়ে নিয়েছে। তারপরে আরেকটা হনুমান এসে আমার হাত ধরে টানাটানি করছিলো, যে ভাবছে আরও কিছু আছে নাকি, সে তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে যাই হোক ওর বাবা ওখান থেকেই আবার ডালা কিনে, শেষমেশ ওখান থেকেই আবার ডালাটা কিনতেই হলো, কিনে তারপরে আমরা ওই ডালা দিয়েই পুজো দিয়ে আসলাম। তারপরে এই যে হ্যাপির বাবা ওকে নিয়ে গিয়ে আবার দর্শন করে এসছে। তারপরে আমাদের তো কমপ্লিট হওয়ার পরে আমরা ভাবলাম খুবই খিদে পেয়েছে, তারপরে যাই খাওয়া দাওয়া করে আসি। এখানে একটা রেস্টুরেন্টে ঢুকে আর কি খাওয়া দাওয়া করতে ঢুকেছিলাম। এই যে এখানে খাবো কচুরি আর ছোলার ডাল, যেটা দক্ষিণেশ্বরের ফেমাস আর কি কচুরি ছোলার ডাল। তো সেখানেই এই খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করার পরে বাবা বললো চলো আদ্যাপীঠ যাবে না বেলুড় মঠ। তা আদ্যাপীঠে অনেকটাই বেলা হয়ে গেছিলো, ভাবলাম যাই বেলুড় মঠে যাই, সন্ধ্যা আরতিটা শুনতে পারবো আর কি। তখন মনে হয় 4টে সাড়ে 4টে বাজে। তারপরে এই যে এখান থেকে লঞ্চ আসতে একটু দেরি ছিল বলে 20 মিনিট মতো দেরি ছিল বলে ওর বাবা বললো যে চলো তাহলে তুমি কি দই খাবে? আমি বললাম হ্যাঁ দই খাবো, নিয়ে নাও। তো ওর বাবার জন্য একটা টক দই, আমার জন্য একটা মিষ্টি দই নিয়েছে। নেওয়ার পরে এই যে আমরা চলে আসলাম গঙ্গার ধারে। লঞ্চ আসতে তখনও দেরি ছিল, তাই ভাবলাম একটুখানি এখানেই বসে খেয়ে নিই দই। তারপরে ছেলের জন্য একটা ফ্রুটি কিনে নেওয়া হয়েছিল, ওই ক্লিপটা নেওয়া হয়নি। আর এই যে এখানে বাবা আর ছেলে দেখুন দই খুলছে, ও দই খাবে বলে বায়না করছে। তারপরে এই যে দুজনে মিলে দই খেয়ে নিল, আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে লঞ্চের দিকে এগোবো। এই খেতে খেতে আমাদের লঞ্চের ওখানে ডাকও পড়ে গেছে যে সবাই চলে আসুন সামনে, লঞ্চ আসছে। দাঁড়ান দেখাচ্ছি, লঞ্চটা আসছেই প্রায়, ওই যে আসছে বেলুড় মঠ থেকে। ওইটুকু আস্তে আস্তে কতক্ষণ সময় লেগে গেছিলো জানেন না তো। তারপরে যাই হোক এই যে আমরা লঞ্চে সবাই উঠে পড়বো, আর এরপরে বেলুড় মঠে পৌঁছেও যাব। অ্যাকচুয়ালি ওই যে রেস্টুরেন্টটা থেকে আমরা খাওয়া দাওয়া করলাম না, সে খাওয়া দাওয়ার পরে না আমার শরীরটা বেশ খুব একটা ভালো লাগছিলো না। মানে আস্তে আস্তে দেখলাম কি মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, গাটাও গুলাচ্ছিল, মানে কেমন যেন একটা ভাব হচ্ছে, ভাল লাগছিলো না, কিছুই ভাল লাগছিলো না, শরীরটা খুবই খারাপ লাগছিলো। এখানে বেলুড় মঠে আসার পরে এখানে তো দেখলাম যে এই জায়গাটা আগে কত অন্যরকম ছিল, এখন দেখি যে পুরোটাই পাল্টে গেছে, বেশ সুন্দর করেছে, আগের থেকে অনেকটাই ভালো করেছে। তারপরে এইখানে পৌঁছতে এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে। তারপরে এই দেখুন এখানে ঢুকতে না ঢুকতে পাখিরা এত কিচিরমিচির করছে, কত কাক ছিল জানেন না তো, প্রত্যেকটা গাছেই মনে হয় সারি সারি কাক ছিল। তো এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনেই আর কি সন্ধ্যা আরতিটা দেখা যাবে। ভেতরে তো ঢুকলে পুরো একদম শান্তভাবে শুনতে হবে, কোনো চিল্লামিল্লি আওয়াজ করা যাবে না, আর বাইরেটাতে বসলে যেমন নর্মালি হয় আর কি সেরকমই। তাই আমরা ভাবলাম হ্যাপিকে নিয়ে ভেতরে ঢোকা এখন একদমই সম্ভব নয়, কারণ ও যদি একবার চিল্লামিল্লি শুরু করে আমাদেরকে ঘাত ধরেই বের করে দেবে, বলবে বেরোন শিগগিরি, কেন ঢুকেছেন। তো যাই হোক, তাই আর আমরা ভেতরে ঢুকিনি, বাইরেই বসে অপেক্ষা করছিলাম কখন শুরু হবে আর আমরা দেখব। তারপরে এই যে কি সুন্দর ফুল গাছগুলো দেখুন, আমার তো দেখে ভীষণ ভাল লাগছিল ফুলগুলো দেখে। তারপরে এই দেখুন আমার মুখটা দেখে বুঝতেই পারছেন আমার একটুও ভাল লাগছিল না, ভীষণ মাথা যন্ত্রণা করছিল আর কি। তারপরে তো সন্ধ্যা হয়েই গেল, এখানে সব সরঞ্জাম করছিল যে সন্ধ্যা আরতি শুরু হবে তাই। তারপরে আমরা একটুখানি সন্ধ্যা আরতি শুনলাম, শুনে তারপরে একটু না পুরোটাই কমপ্লিট করেছিলাম, করে তারপরে বেরিয়ে এসেছিলাম। এই যে শুরুও হয়ে গেছে, আপনারাও শুনতে থাকুন। আজকের ভিডিওটা আমার এইটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।